নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। আজ আমি তৈরি করব পুদিনা চুরমুড়ি। তার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, বাদাম, পুদিনা, এখানে রোস্টেড চানা, আর রোস্টেড আমি এখানে নিয়েছি কাজু, এটা এমনি কাজু নিলেও হবে, আর নিয়েছি ড্রাই কোকোনাট, এটাকে পিস পিস করে নিয়েছি পাতলা করে, আর নিয়েছি এখানে 150 গ্রাম মুড়ি কুড়মোড়া। এবার আমি একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি পুদিনা একটু বেশি নিতে হবে। এর মধ্যে সামান্য লবণ দেব আর 1 চামচ জল দিয়ে এটাকে পেস্ট করব, ফাইন পেস্ট করে নেব। ফাইন পেস্ট করার পর একটা ছাকনা দিয়ে আমি এটাকে ছেঁকে নেব, যাতে বড় পাতা না থাকে, সেই জন্য। এখানে 3 টেবিল স্পুন আমার পেস্ট হয়েছে। একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে প্রথমেই আমি বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা ভাজতে ভাজতে আমি এখানে দেব রসুনটা একটু থেতো করে নিয়েছি, আস্ত নয়, এরকম থেতো করে নেওয়া। থেতো করে নিলে ভালোভাবে ভাজা হবে আর ওর রসটাও কিন্তু বেরোবে, সেই জন্য থেতো করে নেওয়া আছে। এটাও বেশ ভালোভাবে ভাজতে হবে নাড়াচাড়া করে। আমি এখানে রোস্টেড কাজু নিয়ে নিয়েছি। যদি রোস্টেড কাজু নাও তাহলে এই তেলেই কিন্তু একটু ভেজে নিতে হবে। এখানে কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে ভাজতে হবে। এই কাঁচা লঙ্কা রসুন কিন্তু খুবই ভালোভাবে ভাজতে হবে। একটু লবণ দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা আর রসুন যদি কাঁচা থাকে, মুড়ি কিন্তু বেশি দিন থাকবে না। এখানে আমি শুকনো নারকেল দিয়ে দিলাম। শুকনো নারকেল দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। আমার রসুন আর লঙ্কা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে রোস্টেড চানা, রোস্টেড কাজু দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে 3টে স্টিক আমি কারি পাতা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও ভালো করে সব একসঙ্গে নেড়ে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিলাম, 2 চিমটি হলুদ দিলাম। এখানে হলুদ বেশি দরকার নেই। 2 চিমটি হলুদ দেওয়ার পর আমি একটু সরিয়ে নিচ্ছি। নেওয়ার পর পুদিনা পেস্টটা দিয়ে দিচ্ছি। পুদিনা পেস্টটা দেওয়ার পর আমি একটু এমনি ভেজে নিচ্ছি। এমনি ভেজে নেওয়ার পর সবকিছুর সঙ্গে আবারও আমি ভাজবো। যতক্ষণ না এটার ময়েশ্চারটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। ময়েশ্চার থাকলে মুড়ি বেশি দিন থাকবে না। এই মুড়িটা 1 সপ্তাহ থেকে 10 দিন এয়ারটাইট কন্টেনারে রেখে খাওয়া যায়। আর এই মুড়িটা যখনই ঢেলে দেবো কড়াইয়ে, তখনই কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে মশলার সঙ্গে নাড়তে হবে, নাহলে মশলার উপরে বেশিক্ষণ মুড়ি থাকলে মুড়ি তেল বা মশলা টেনে নেবে একই জায়গায়। সেই জন্য এটাকে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার দেখো কত সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। মুড়ি দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এটাকে ভাজতে হবে। আজ এই অবধি। অন্য কোনো রেসিপি নিয়ে অন্য দিন হাজির হয়ে যাবো। ধন্যবাদ।